আন্তর্জাতিক লাইন লঙ্ঘন করে হলেও সীমান্তে কেন বেড়া নির্মাণ করতে চায় ভারত? চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মানুষ মনে করেন বাংলাদেশের উপর ক্ষমতা দেখাতে নির্যাতনের পথ বেছে নিয়েছে দেশটি। রয়েছে জমি দখলের পায়তারাও। আর ব্যর্থ হয়ে গুজব রটিয়ে দুই দেশের বাসিন্দাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে ভারত। আর জানাচ্ছেন জুবায়ের সানি, ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের উত্তেজনা সৃষ্টি হয় গত ৬ জানুয়ারি। ১৭৭ নম্বর পিলারের কাছাকাছি ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৫০ গজের ভিতরে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। তাহলে ভারত কেন বারবার এই আইন লঙ্ঘন করছে? কথা হয় চৌকা সীমান্তের কাছের বাখরালী বাজারে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে। তাদের ধারণা, শক্তি দেখাতে এবং কাঁটাতার ব্যবহার করে বাংলাদেশিদের উপর গুলি চালাতে আইন লঙ্ঘন করে সীমানা পিলারের কাছাকাছি বেড়া নির্মাণ করতে চায় ভারত। তারা পায়ে পা বেড়া লাগিয়ে আমাদের সাথে সংঘাত করতে চায়। তারা বিভিন্ন রকমের ফাসাদ সৃষ্টি করতে চায়। মানে এক কথাই যে আমাদের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিয়ে কোনদিন ওকে তার বেড়া দিতে দিবে না। 20 গজ দূরে যদি তার বেড়াটা হয় তাহলে তো আরো সহজ হয়ে গেল। আর ভুট করে গুলি করে ভক করে নিয়ে যা তার কাছে ফেলে দিবে, তো কইছে তার বেড়া কাটতে ছিল। একটি প্রশ্ন বারবার সামনে আসছে, সীমানা পিলার নিয়ে ঝামেলা কিভাবে গড়ালো দুই দেশের মানুষের সংঘাতের দিকে? আমার ঠিক পেছনেই কিরণগঞ্জের গম ক্ষেতের গম কেটে দিয়ে গেছে বাংলাদেশি নাগরিকরা, এমন অভিযোগ তুলে গেল শনিবার বাংলাদেশি নাগরিকদের উপর হামলা চালায় ভারতের নাগরিকরা। কিন্তু সরজমিনে এসে দেখা গেল এই গম এখনো অপরিপক্ক, যার কাটার কোনো প্রমাণ মেলেনি। তাহলে ভারত কেন এই কাজ করলো? সাধারণ মানুষ মনে করে বেড়া নির্মাণে ব্যর্থ হয়ে সীমান্তে আতঙ্ক সৃষ্টি করতেই ভারত এমন কূটকৌশলের আশ্রয় নিয়েছিল। বিএসএফরা অনেক জনগণ নিয়ে বর্ডার ক্রস করে বাংলাদেশেতে আক্রমণ করে। স্বার্থের লোভে ওরা আপনার শক্তির জোরে এগুলা করছে আপনার, তার জন্য অনেক আপনার আমার বাংলাদেশের ক্ষতি করেছে। তার বেড়া নিয়ে ইস্যু করেছে কি এই কাজটা করলে ওদের একটা ফলাফল পাবে, কি এটা আমাদের ক্ষতি করেছে, এটা ওরা মিথ্যা কথা বলেছে। ওরা এই তার বেড়া দেওয়ার জন্য এটা একটা ইস্যু ওদের। বাংলাদেশের মানুষ কেমন সীমান্ত চায়? তারা বলছেন সীমান্ত যেন শান্ত থাকে, তবে ভারতের যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা সদা প্রস্তুত থাকবেন। জীবনে বাইচা থাকতে এই ভারতের কোন লোক যেন বাংলাদেশ প্রবেশ না করতে পারে, তার বেড়া না দিতে পারে। রক্ত চলে গেল ছাড়বো না। শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই, ওরা আসলে আমরা প্রতিরোধ করব। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে সমাধানের আহ্বান জানান সীমান্তবাসী। জুবায়ের সানি, নিউজ 24, শিবগঞ্জ সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জ।